পৃথিবীর বুকে তখন ভোরের আলোর মতো নেমে এসেছে শান্তি। আদম ও হাওয়ার ভালোবাসায় গড়ে ওঠা প্রথম মানব পরিবারে বইছে প্রশান্তির বাতাস। সবকিছুই চলছিল আল্লাহর দেখানো সহজ সুন্দর পথে, কিন্তু প্রতিটি আলোর নিচেই লুকিয়ে থাকে অন্ধকারের আশঙ্কা। কে জানতো এই ভালোবাসার বাগানেই জন্ম নেবে ইতিহাসের সবচেয়ে বিষাক্ত আগাছা। সেই আগাছার নাম হিংসা। যে হিংসা আদমের সিজদার সময় জন্ম নিয়েছিল ইবলীসের মনে, সেই একই আগুনের স্ফুলিঙ্গ এবার জ্বলে উঠল আদমের ওই এক সন্তানের অন্তরে। এটি শুধু দুই ভাইয়ের গল্প নয়, এটি হলো পৃথিবীর বুকে ঝরে পড়া প্রথম রক্তের কাহিনী। এটি সেই পাপের গল্প যার ভার কিয়ামত পর্যন্ত বয়ে বেড়াতে হবে আদম সন্তানদের। কেন একজন ভাই তার নিজের ভাইকে হত্যা করেছিল? কি ছিল সেই কুরবানি যা নির্ধারণ করে দিয়েছিল জান্নাতি আর জাহান্নামীর পথ? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নূরের মিনার এর আজকের পর্বে আমরা প্রবেশ করব মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ে, হাবিল এবং কাবিলের সেই হৃদয় বিদারক ঘটনায়। মানবজাতির বংশবিস্তারের জন্য আল্লাহ একটি বিধান দিয়েছিল। নিয়মটা ছিল এক গর্ভের যমজ ভাইয়ের সাথে অন্য গর্ভের যমজ বোনের বিয়ে হবে। এই নিয়ম অনুযায়ী কাবিলের বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের যমজ বোনের সাথে, এবং হাবিলের বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের যমজ বোনের সাথে। ঐতিহাসিকদের বর্ণনা মতে কাবিলের যমজ বোন ছিলেন খুবই সুন্দরী, অন্যদিকে হাবিলের বোন ছিলেন সাধারণ। কাবিল এই সিদ্ধান্ত মেনে নিতে পারল না। তার অন্তরে জন্ম নিল অহংকার এবং অবাধ্যতা। সে নিজের সুন্দরী বোনকেই বিয়ে করতে চাইল, যা ছিল আল্লাহর বিধানের সরাসরি লঙ্ঘন। এই প্রত্যাখ্যানের মূলে ছিল অহংকার আর মানব ইতিহাসের প্রথম এবং সবচেয়ে ধ্বংসাত্মক অনুভূতি, হিংসা। আদম আলাইহিস সালাম তার সন্তানদের এই বিপদ দেখে সমাধান চাইলেন আল্লাহর কাছে। বিবাহের মীমাংসার জন্য আদম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে দুই ভাইকে কুরবানি পেশ করতে বললেন। যার কুরবানি আল্লাহ কবুল করবেন সেই সত্যের উপর প্রতিষ্ঠিত বলে গণ্য হবে। হাবিল যে ছিল একজন পশুপালক, তার অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ ভয় ও ভালোবাসা। সে তার পালের সবচেয়ে প্রিয় এবং উৎকৃষ্ট দুম্বাটি আল্লাহর জন্য পেশ করল। অন্যদিকে কাবিল যে ছিল কৃষক, তার অন্তরে ছিল অহংকার আর লোভ। সে তার ফসলের সবচেয়ে খারাপ অংশটি কুরবানির জন্য নিয়ে এলো। আল্লাহ অন্তরের খবর রাখেন। তিনি হাবিলের এখলাস ও তাকওয়া কবুল করলেন। আসমান থেকে এক ঐশ্বরিক আগুন নেমে এসে হাবিলের কুরবানিকে ধ্বংস করে দিল, যা ছিল কবুল হওয়ার নিদর্শন। আর কাবিলের অহংকারী কুরবানি প্রত্যাখ্যান করল। এই ঐশ্বরিক ফয়সালা কাবিলের অন্তরে আগুনকে আরো বাড়িয়ে দিল। হিংসা আর অপমানের আগুনে সে অন্ধ হয়ে গেল। অপমানে জর্জরিত কাবিল তার ভাই হাবিলকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল শান্তভাবে উত্তর দিল, আল্লাহ তো কেবল মুত্তাকিদের থেকেই কবুল করেন। তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। আমি তো বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। কিন্তু হিংসা তখন কাবিলের বিবেককে গ্রাস করে ফেলেছে। শয়তানের প্ররোচনায় সে তার ভাইকে হত্যা করতে উদ্যত হলো। এক মুহূর্তের ক্রোধে সে আঘাত করল আল্লাহর এক প্রিয় বান্দাকে। পৃথিবীর মাটি প্রথমবার সাক্ষী হলো ভ্রাতৃ হত্যার, সাক্ষী হলো প্রথম জুলুমের। পৃথিবীর বুকে ঝরে পড়ল প্রথম রক্ত, নিভে গেল একটি নিষ্পাপ প্রাণ। আর কাবিল পরিণত হলো মানব ইতিহাসের প্রথম খুনি এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ভাইকে হত্যার পর কাবিল দিশেহারা হয়ে গেল। সে জানত না এই নিথর দেহ নিয়ে কি করতে হবে। তখন পরম করুণাময় আল্লাহ একটি কাকের মাধ্যমে তাকে শিক্ষা দিলেন। একটি কাক অন্য একটি মৃত কাককে মাটি খুঁড়ে দাফন করল। এই দৃশ্য দেখে হাবিল অনুশোচনায় দগ্ধ হতে লাগলো এবং বলে উঠল, হায় আফসোস, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের মৃতদেহ গোপন করতে পারি? সূরা মায়েদা আয়াত ৩১। সে তার ভাইকে দাফন করল, কিন্তু তার পাপের বোঝা পৃথিবীর বুকে প্রথম জগদ্দল পাথরের মতো চেপে বসল। সে হয়ে গেল চির অনুতপ্তদের একজন। এই হত্যাকাণ্ড মানবজাতিকে এক বিরাট শিক্ষা দিয়ে গেল। আল্লাহ বলেন, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা ছাড়া অন্য কাউকে হত্যা করে, সে যেন সমস্ত মানবজাতিকে হত্যা করল। হাবিলের মৃত্যুতে আদম ও হাওয়া আলাইহিস সালাম কিভাবে সুখ পালন করেছিলেন, আর মানবজাতির ধারা অব্যাহত রাখতে আল্লাহ তাদেরকে কোন উপহার দিয়েছিলেন, তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।